নমস্কার সবাইকে। ফেসবুকের এই সেটিং গুলো না জানলে কোনোদিনও আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে না। তাই এই টুলস গুলা এবং এই নিয়ম কানুন গুলা অবশ্যই আপনারা জেনে নেবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে বা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে যাচ্ছেন। তো ফেসবুকের পেজ থেকে যে যে সেটিংস গুলো আছে সেটা হচ্ছে, আপনি যেই আইডি দিয়ে ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন ওই আইডি দিয়ে আপনার কোনো ভিডিও বা কোনো পোস্ট ওই পেজে করা কোনো কিছুতে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? ধরেন আমরা হচ্ছে এই আইডি দিয়ে, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। ধরেন আমাদের ফেসবুক, আমার যে আইডিটা আছে এটা দিয়ে আমাদের ডেস্টিনেশন আইডি পেজটা খোলা আছে। ওকে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে আইডিটা, এই আইডি দিয়ে আমাদের এই ডেস্টিনেশন আইডির পেজটা ক্রিয়েট করা আছে। এখন এই ডেস্টিনেশন আইডির পেজটা আমি চাইলেই কোনো পোস্টে লাইক করতে পারবো না, কোনো ভিডিও সিন করতে পারবো না, শেয়ার করতে পারবো না। এই যে এই ভিডিওটা, এটা যদি আমি 1 সেকেন্ডও দেখি আমার এটা ইমপ্রেশন ডাউন হয়ে যাবে এবং চাইলেই আমি এটা শেয়ার করতে পারবো না। এবং এই আইডিতে চাইলেই আমি আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট পাঠাতে পারবো না। মানে এই ফেসবুকে কোনো কিছু ওনার হিসাবে আমি কোনো কিছু করতে পারবো না। তাই যারা চাচ্ছেন যে নিজের আইডিটা দিয়ে সবকিছু শেয়ার করতে, তারা অবশ্যই পেজ যদি ক্রিয়েট করতে চান অন্য আরেকটা ফেক আইডি দিয়ে পেজটা ক্রিয়েট করবেন, যাতে করে ওই পেজে সবকিছু শেয়ার করতে পারেন। আপনার জেনুইন যে আইডিটা আছে ওই আইডিতে সবকিছু শেয়ার করতে পারেন। তো এই আইডিতে আমি দেখতে পারবেন যে আমার যে আইডিটা আছে আমি কোনো কিছু ডেস্টিনেশন আইডি পেজে শেয়ার করি না, করতে পারি না, শুধুমাত্র এটাই কারণে যে এঙ্গেজমেন্ট হারায় যায়, একদম রিচ ডাউন হয়ে যায়। দেখতে পারবেন আমার এখানে আমি ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করেছি, বাট কখনোই ফেসবুকের কোনো কিছু আমি এখানে শেয়ার করি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে এই আইডি দিয়ে, ধরেন আমি এইটা ওনার আইডি, এই আইডিতে লগ ইন করলাম, এখন আমি ডেস্টিনেশন আইডির পেজটা যদি সার্চ করে কোনো ভিডিও বা কোনো পোস্টের লাইক কমেন্ট করি বা যদি সিন করি, তাহলে কিন্তু এটার এঙ্গেজমেন্ট একবারে ডাউন হয়ে যাবে, আপনার মোটিভেশন দিন দিন হারিয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, এই কাজটা কখনোই কখনোই করা যাবে না। এটা গেল 1 নাম্বার। এখন হচ্ছে অনেকেই আরো কিছু সেটিং জানে না, সেটা হচ্ছে কপিরাইটের যে বিষয়টা। রিলস যদি আপনি পোস্ট করতে চান, 1 মিনিটের কোনো রিলস, আপনি চাইলে যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না যদি রিলস আকারে পোস্ট করতে চান। আর যদি কোনো মিউজিক অ্যাড করা বা কোনো গান অ্যাড করা কোনো ভিডিও, লং ভিডিও আপনারা পোস্ট করতে চান, কখনোই কিন্তু ওই মিউজিক রিলেটেড বা ওই গান রিলেটেড ভিডিও কিন্তু বা কোনো পোস্ট কিন্তু এখানে সরাসরি করতে পারবেন না, এতে করে এঙ্গেজমেন্ট রিস্ক দুইটাই কিন্তু ডাউন হয়ে যাবে এবং কপিরাইট চলে আসবে, ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে সেটা করতে পারবেন না। আর অথেন্টিক ভিডিও এবং আপনার নিজস্ব ক্রিয়েটেড ভিডিও আপনাকে এখানে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এবং আপনার যেই পেজটা, যে থিমটা নিয়ে, ওইখানে চেষ্টা করবেন আপনার নিজস্ব ছবি না ব্যবহার করে একটা লগো ব্যবহার করার জন্য, এবং কভার ফটোতেও ছবি না ব্যবহার করে যে কোনো কভার ডিজাইন ব্যবহার করার জন্য। যদি লগোর জায়গায় আপনি আপনার নিজের ছবি ব্যবহার করেন, ওই ছবিটা অন্য কেউ পোস্ট করে যে কোনো সময় কপিরাইট আপনাকে দিতে পারে বা অটো কপিরাইট চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ডে কভার ফটোতে অবশ্যই একটা টেমপ্লেট ডিজাইন করে ওই টেমপ্লেটটা দিবেন এবং লগোটা দিতে হবে ইউনিক। ইউনিক টাইপের লগো না দিলে এখানে কিন্তু কখনোই আপনার হচ্ছে মোটিভেশন থাকবে না, কারণ এটা কপিরাইট চলে আসবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটা লগো ইউজ করার জন্য লগোতে। তো এই হচ্ছে ইউটিউবে ফেসবুকের সেটিংস। এই সেটিংস গুলো আমরা যদি মেনে কাজ করি এবং রেগুলারিটি মেনটেন করে একটা ভিডিও দিই, ভিডিওরও কিন্তু রেগুলারিটি মেনটেন করা আছে। আমি নিজেও আসলে রেগুলারিটি মেনটেন করতে পারি না, কারণ আমাদের আদার্স কাজ থাকে। কিন্তু যারা আছেন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের রেগুলারিটি মেনটেন করাটা এবং টাইম মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, মোটিভেশন ধরে রাখার ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনাকে সপ্তাহে কয়দিন ভিডিও দিবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে আগে। সপ্তাহে আপনি কি 2টা করে ভিডিও দিবেন নাকি সপ্তাহে 3টা করে ভিডিও দিবেন, কোন টাইমে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন রেগুলারিটি মেনটেন করার জন্য। আজকে আপনি ফ্রি আছেন, আজকে একদিনে 3টা ভিডিও দিয়ে দিলেন, আগামী 3 দিনে কোনো ভিডিও দিলেন না, তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। হয়তো সপ্তাহে প্রত্যেক দিনই ভিডিও দেন, নয়তোবা সপ্তাহে 2 দিন, নয়তোবা সপ্তাহে 3 দিন, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বার, নির্দিষ্ট টাইম। ধরেন সন্ধ্যা 7টা বাজে পোস্ট করলেন, অলওয়েজ সন্ধ্যা 7টা বাজে পোস্ট করতে হবে। ধরেন রাতে 10টা বাজে পোস্ট করেন, অলওয়েজ রাতে 10টা বাজে পোস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু রিচ একদম ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, তো ফেসবুকের এই টুকটাক যে সেটিংস গুলো আছে সেগুলো সম্বন্ধে আমি আইডিয়া দিলাম, এবং নেক্সট ভিডিওতে আপনারা ফেসবুকের ভিডিও আপলোড করা নিয়ে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পেতে যাচ্ছেন। ফেসবুকে রিলস এর ক্ষেত্রে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, ফেসবুকে ভিডিও ক্ষেত্রে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে শেখাবো। এছাড়াও যদি অন্য কোনো বিষয় আপনারা জানতে চান, কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি আনসার করে দেওয়ার চেষ্টা করবো। তো এইটা হচ্ছে ডেস্টিনেশন আইটি ফেসবুক পেজ, অবশ্যই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। নমস্কার সবাইকে।